এটা উনি তোমাকে দিয়ে দিলেন কেন? কারণ এটা আমার সব থেকে ফেভারিট খেলনা ছিল। এটা নিয়ে আমি ঘুমোতাম, সেজন্যই বোধ হয় মা চাইছে এটা আমার সঙ্গে থাকুক। অধীর, অধীর, সরে যাবো। ওষুধগুলো আমাকে ওষুধগুলো মাকে দিতে হবে। কিন্তু ওষুধ খাইয়েছে ওনাকে, উনি ঘুমোচ্ছেন। এই ওষুধগুলো রয়ে গেছে, তাই মায়ের বিছানার কাছে রেখে দেবো যদি কখনো দরকার পড়ে যায় তো। আর হ্যাঁ, আমি জানি মা ঘুমিয়ে পড়েছে, কিন্তু ওনার বিছানায় আমি একটা বালিশ রাখতে চাই। আসলে শরীর খারাপ তো, তাই ঘুমের ঘরে হয়তো এদিক ওদিক করতে যদি কোথাও লেগে যায় পড়ে যায়, তাই ভাবছিলাম যে রিল্যাক্স হয়ে পিলোটা তুমি রেখে দিয়েছো। এখন সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক আছে। ওকে, তুমি হাসছো কেন? What's so funny? না আমি হাসছি না। না তুমি হাসছো। আমার এতে খুব একটা হাসি পাচ্ছে না। তুমি বুঝতে পারছো না কেন? একদিন আমি ঘুম থেকে উঠলাম আর দেখলাম মা তার ঘরে আর নেই। আর আমি ভীষণ খুঁজেছিলাম মাকে, অনেকদিন, অনেক মাস অনেক খুঁজলাম। আর তারপর যখন ফাইনালি আমি হেরে গেলাম, এই কথাটা অ্যাকসেপ্ট করলাম যে আমি মাকে আর কোনো দিনও পাবো না, দেখি হঠাৎ করে মা আমার সামনে চলে এলো। আমি বিশ্বাস করতে পারছি না, মা আমার চোখের সামনে রয়েছে। আমার মা আজ আমার সাথে আছে এত বছর পরে। তুমি ঠিকই বলেছিলে। হ্যাঁ, আমি জানতাম ওষুধগুলো ঠিক নয়, এই ওষুধগুলোই ঠিক। তো আমি বুঝতে না, আমি পেরেছি। ওষুধের কথা বলছি না। তোমার মধ্যে ভালো গুণ আছে, পুরোপুরি খারাপ মানুষ নও তুমি, ঘৃণার যোগ্য নও। একদম ঠিক বলেছ। আমি ঘৃণার যোগ্য নই, ভালোবাসার যোগ্য। তাই না? তাই তো এসেছো মনে, প্রেমে পড়ছো। ও, ওর সাথে বেশ ভালোই ফ্লার্টিং চলছে। একদমই না। আচ্ছা, তাহলে এমনি এমনি ওর প্রশংসা করলে? আমি অধীরের সেই ভালো গুণগুলোর প্রশংসা করেছি যেগুলো করা উচিত। আর কারোর প্রশংসা করা মানে ফ্লার্ট করা নয়। কিন্তু নিজের শত্রুকে নতুন ভাবে দেখাটা তাই নয়। নিজের প্রতিশোধটা এড়িয়ে চলেছো তুমি, কারণ তুমি ওকে মারতেই চাও না। প্রত্যেক দিন একটা নতুন অজুহাত। অজুহাত দেওয়ার কোনো প্রয়োজন নেই আমার। আর একটা কথা তোমাকে কতবার বলবো, জয়, অধীরকে মারার আপাতত কোনো কারণই নেই এখন আমার কাছে। আর হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো, অধীরকে আমি শুধু এখন নতুন দৃষ্টিভঙ্গিতেই না, অন্য এক রূপে দেখতে পাচ্ছি। কারণ তুমি আর আমি আজ এই যে বেঁচে আছি, তা শুধুমাত্র অধীরের জন্য। আর এটা তুমি ভুলে যাচ্ছ মানে? ও নিজের পরিবারের সঙ্গে মিলে মেয়ে পাচারের মতো খারাপ কাজ করে, কিন্তু হয়তো তোমার কিছু যায় আসে না। পানিয়ে অধীর আমাদের প্রাণ বাঁচিয়েছে বলে ওকে নির্দোষ আমরা মানতে পারি না। ও এমন অনেক খারাপ কাজ করেছে, তার শাস্তি ওর পাওয়া উচিত। জয়, মানুষ বদলায়, অন্যান্যরা যদি নিজেকে শোধরানোর সুযোগ পায় তাহলে শুধরে যাওয়ার সুযোগ ওই অধীরকে, চিলকে। ঠিক আছে, একটা কাজ করো, তুমি বিচারক হয়ে যাও। এই মিথ্যে সান্ত্বনা তুমি নিজেকে দিতে থাকো, কিন্তু একটা কথা মনে রেখো, ও একটা চিল। বিশ্বাসঘাতকতা ওর চরিত্র, আজ নয়তো কাল সেটা হবেই। হয়তো তখন তুমি বুঝবে যে কত বড় ভুল তুমি করেছো। সাহস হারাস না ভবন।
পবন স্যার, আপনার মনে আছে যখন আমার ছেলে খুন হয়েছিল আপনি কি বলেছিলেন? বলেছিলেন খুনিদের ছাড়বো না। বনিদের ক্ষেত্রেও একই জিনিস করবে, খুনিকে আমরা ছাড়বো না। কিন্তু ড্যাড, মায়ের এভাবে আসা। তুই জানিস যে তুই কি করেছিস? দাঁড়া, আমার কথা এখনো শেষ হয়নি।